সকলের মুখে একই কথা, জয় জয় কলরব নদিয়া নগরে পাইয়া নৈরাজ। ভগবান এলেন, ভগবানের বহিরাঙ্গের কথাটা ভগবান বলেছেন নিজ মুখে। ধর্ম স্থাপন, ধর্ম প্রচার, এটা বহিরাঙ্গের কথা। অন্তরঙ্গ একটা কথা আছে, সেই অন্তরঙ্গ কথাটা শাস্ত্র অধ্যয়ন করলে জানা যায় ভক্তিরাজ্যে অনুভবের কথা। তিনি এলেন রস আস্বাদন করে জগজ্জীবকে আস্বাদন করাতে। তাই তো ওরা যে প্রেম বিনোদিয়া অখিল ভুবনপতি বিহনে নদিয়া ও দিগি বিদি নাহি জানে প্রভু আমার নাচিতে নাচিতে হৃদয় হইব নাচিতে নাচিতে নাহি জানে নাচিতে নাচিতে চাঁদ মুখে হরি হলে কাঁদিতে কাঁদিতে চাঁদ মুখে হরি নাচিতে নাচিতে। আমরা যারা নৃত্য দেখে অভ্যস্ত, নৃত্য যা আমরা করি, আমরা জানি দিগ্বিদিক জ্ঞান না থাকলে নৃত্য হয় না। নৃত্যের অনেকগুলো ঘরানা আছে, যেমন মণিপুরী ঘরানা, ওড়িশি ঘরানা, কত্থকের আবার 3টি ভাগ, বেনারসি ঘরানা, জয়পুরী ঘরানা, লক্ষ্মণ ঘরানা। তা এইসব ঘরানা নৃত্য করতে গেলে দিগ্বিদিক জ্ঞান থাকতে হবে। এই কোন নৃত্য যে দিগ্বিদিক জ্ঞান নেই? যে নৃত্যটা আমরা ধরোতে করে থাকি, যাকে বলে উদ্দণ্ড নৃত্য, কোনো দিগ্বিদিক জ্ঞান থাকে না। কখনো কারোরায় কেউ ভুলে পড়ছে, গোবা ধুলায় গড়াগড়ি দিচ্ছে, এগুলো দিগ্বিদিক নৃত্য। কখনো দিগ্বিদিক নৃত্য করছে। আর চাঁদ মুখে হরি বলে কাঁদিতে কাঁদিতে, গৌরকে চাঁদ বললে। চাঁদ বললো কেন? মহাপ্রভুর আসল নাম হলো পণ্ডিত প্রভু নিমাই মিশ্র। আমরা কেউ ডাকি গৌর হরি, কেউ বলি নদিয়ার প্রাণ গৌ, কেউ বলছে সচিবাইয়ের দুলারিয়া, বিশ্বপ্রিয়ার কর্ণবল্লভ, নরহরির চিতজোড়া ইত্যাদি। এগুলো হলো ভাবনার চিন্তা।
ভজন রাজ্যে বসে ভজনে বসে ভক্তির অনুভব নিয়ে যে যেমন ভাবে দর্শন করেছে সেই নাম ধরে রেখেছে। যেমন সমগ্র নবদ্বীপবাসীর কাছে আজও খুব আদরের ডাক, তারা মহাপ্রভুকে ডাকে গোড়ার চাঁদ বলে। গোড়া চাঁদ বলে কেন না, তারা অনুভব করেছে আকাশের চাঁদের যে তিনটি গুণ আমার প্রভুরও তিনটি গুণ। এরকম আকাশের চাঁদ উদয় হওয়ার সাথে সাথে যে তিনটি গুণের প্রকাশ অতীতও ঘটেছে, বর্তমানও ঘটছে এবং ভবিষ্যতে ঘটবে, এই একই ধারা বিদ্যমান গৌর হরির দেহে। কেমন যেমন আকাশের চাঁদের উদয়ে শাপলা ফুল ফোটে, আকাশে চাঁদের উদয়ে অন্ধকার দূরে যায়, আকাশে চাঁদের উদয়ে সাগরে জোয়ার লাগে। আমার গোড়া চাঁদ যখন উদয় হলো, এই গোড়া চাঁদের কিরণ প্রকাশে শাপলা ফুল ফুটল, অন্ধকারও দূরে গেল, আবার সাগরেও জোয়ার লাগলো। পার্থক্য কোথায়? বলছে পার্থক্য সেখানেই, আকাশে চাঁদ উদয়ে যে শাপলা ফুল ফুটলো অতীতে অবহেলিত ছিল, ভবিষ্যতে অবহেলিত হয়ে থাকবে এবং বর্তমানে অবহেলিত হয়ে আছে। কোনো পূজায় ব্যবহার করে না, কেউ খায়ও না। আর আমার গোড়া জানুয়ায় যে শাপলা ফুল ফুটলো একটা সময় অবহেলিত হয়েছিল, ছিল পতির পাবন হলো, ছিল পতির পাবন হলো, আমার গোড়া চাঁদের কৃপা বলে হরি 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 হরি, আমার গোড়া চাঁদের কৃপা বলে হরি 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 হরি, আমার গোড়া চাঁদের কৃপা বলে হরি 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 হরি, গোড়া চাঁদের কৃপা বলে পতি ছিল পতির পাবন হলো, তারা হইল পতিত পাবন, শাপলা ফুল সমতুল্য জগাই মাথায় চপল গোপাল এরা অবহেলিত ছিল। গোড়া চাঁদে নিতাই চাঁদে কৃপার বর্ষণে এরা উদ্ধার হয়ে গেল। আজকে এদের নাম ছাড়া হবে না। যেখানে বৈষ্ণব সেবার আয়োজন, ধর্ম কথার আয়োজন, সেখানে দেখবেন সাধুগুরু বৈষ্ণব মহাত্মা তারা উচ্চস্বরে জগাই মাথায় নাম জয় ধরে দিচ্ছে। এই কারণে অনুভবে বলা যায় জগাই মাথায় আর পতিত নয়, পতিত পাবন হয়ে বসেছে। গোড়া চাঁদের একটা গুণের কথা শুনলাম। দুই, আকাশে চাঁদের উদয়ে অন্ধকার দূরে যায়, কথাটা যুক্তি, কিন্তু সব অন্ধকারকে দূরে যায়। বলছে বাস্তবে অন্ধকার ছাড়া তো আরেকটা অন্ধকার আছে নাকি? বলছে আছে, সেটা হলো চিত্ত গুহার অন্ধকার। এই চিত্ত গুহার অন্ধকার দূরীভূত করতে পারলো না আমার আকাশের চাঁদ। গোড়া চাঁদের কিরণ প্রকাশে বাস্তবে অন্ধকার তো দূরে গেলই, তার সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয় তার সঙ্গে সঙ্গে চিত্ত গুহার অন্ধকারও দূরীভূত হল। আর এই চিত্ত গুহার অন্ধকারকে দূরীভূত করবার পর নিতাই চাঁদ গোড়া চাঁদ দুটি ভাগবত সঙ্গে সাক্ষাৎ করিয়ে দিলেন। এক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রস শাস্ত্র। এক ভাগবত গ্রন্থ ভাগবত, আরেক ভাগবত হলো ভক্ত ভাগবত। এই দুই ভাগবতের সঙ্গে সাক্ষাৎ করে দিলেন নিতাই চাঁদ গোড়া চাঁদ। তাহলে দ্বিতীয় গুণের কথা শুনলাম, এবার তৃতীয় গুণের কথা বলি। দ্বিতীয় গুণের কথাটা বলি। আকাশের চাঁদের উদয়ে কি হয়? বলছে সাগরে জোয়ার লাগে। কোন সাগর? এই যে বাস্তবে যে নদী গঙ্গা, এতে জোয়ার লাগে। কিন্তু এছাড়া একটা সাগর আছে। আকাশের চাঁদের উদয়ে যা পারলো না, আমার গোড়া চাঁদের উদয়ে কি হলো? বলছে বাস্তবের সাগরে তো জোয়ার লাগলোই, তার সঙ্গে সঙ্গে ভক্তের হৃদয় সাগরে জোয়ার লেগে গেল। এবং এই জোয়ারের ধারাটা অব্যাহত। নদী গঙ্গার জোয়ারটা অব্যাহত নয়, একভাবে বয় না, কখনো ভাটা কখনো জোয়ার। কিন্তু আমার গোড়া চাঁদের উদয়, তাই চাঁদের উদয়, এই ভক্তের হৃদয় সাগরের জোয়ারের ধারাটা অব্যাহত। তার প্রমাণ, প্রমাণ চাক্ষুষ চোখে দেখতে পাই। যেমন এই আজকে 10:30 থেকে শুরু হয়েছে জোয়ার। একে অপরের দিকে তাকিয়ে দেখুন জোয়ার এসেছে। বলছে তাহলে এটা যদি অনুভূতির জোয়ার হয়, অনুভূতির কথা এটা জোয়ার, তাহলে আগামীকাল ভোট হয়ে যাওয়ার পরে তো সমাপ্তি, আর তো এইভাবে জড়ো হবে না ভক্তগণ, ভক্তিমতী মানে। তাহলে সেটা ভাটা? বলছে না, তাও ভাটা বলা যাবে না। কারণ আগামীকাল ভোট হয়ে যাওয়ার পর হয়তো এইভাবে জাঁকজমক করে আবার 1 বছর অপেক্ষায় থাকতে হবে। কিন্তু সমাপ্ত হওয়ার পর প্রত্যেক গৃহে ভক্তিমতী মায়েরা নিত্য হরিকথার সাধন এবং ভগবত সেবা তারা করবে। কারণে বলা যায় জোয়ারের ধারটা অব্যাহত। তাহলে আকাশের চাঁদের 3টি গুণ, গোড়া চাঁদেরও 3টি গুণ, সমান সমান হয়ে গেল। বলছে পরম তার একটা গুণ বেশি আছে, যেটা আকাশের চাঁদের না। কি গুণ? বলছে আকাশের চাঁদ কখন উদয় হয়? বলে রাতে। আচ্ছা সব রাত্রিতে দেখা যায়? বলছে না, অমাবস্যা দেখা যায়।
আচ্ছা সব দিন পূর্ণ চন্দ্র বলছে না, কোনোদিন অর্ধ কোনোদিন পূর্ণ। আর আমার গোড়া চাঁদ উদিত দিন রাতিয়া, উদিত দিন রাতিয়া, উদিত দিন রাতিয়া, উদিত দিন রাতিয়া, তিনি রজনী সমান বসে রজনী সমান ষোলো কড়াই পূর্ণ হয়ে আমার 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 গৌরাঙ্গ, ষোলো কলায় পূর্ণ হয়ে আমার আমার গৌরাঙ্গ, ষোলো কলায় পূর্ণ হয়ে ষোলো কলায় পূর্ণ হয়ে রজনী সমান উদিত দিন রাতিয়া, উদিত দিন রাতিয়া, উদিত দিন রাতিয়া। উদিত দিনে হিরাতিয়া। তারপরে গোড়াচাঁদ কেন বলা হয় এটা আমরা উপলব্ধি করলাম। সেই তো গোড়াতে আনন্দ কেন না, প্রভু যখন এলেন প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেলেন। কি প্রতিজ্ঞা করলেন ভগবান? অদ্বৈতাচার্য যখন প্রতিজ্ঞা করলেন ভগবানকে এনে চোখেতে দেখাবো, সবাই দেখবে। আর ভগবান নামবার আগে প্রতিজ্ঞা করলেন আমি যাব, ধর্ম প্রচার করবো, জীবে হৃদয় ধর্ম স্থাপন করবো, কিন্তু প্রাণে না মারিব কারে, কাউকে প্রাণে বধ করবো না। পাবনতা পরম কৃপাল গৌরহরি ধর্ম স্থাপন করেছে, সেখানে রক্তস্খলন হয়নি, না প্রতিজ্ঞাবদ্ধ ছিল। কি করবে সে না হরিনামে দিয়া হৃদয় সজীব জাতিয়া করে, হরিনাম দিয়ে জীবের হৃদয়কে শুদ্ধ করবে, এইভাবে ধর্ম আজ রসয়ঙ্গে সবারে প্রেম ধন দিল সবারে গাছিয়া, সবারে যাচিয়া সংকীর্তনে মাঝে মাঝে গৌরা হরি বলে বলিয়া, সংকীর্তনে মাঝে নাচে গৌরা হরি বল বলিয়া, সংকীর্তনে মাঝে মাঝে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, বলে হরি বল হরি বল, হরি বল হরি বল, উঠিল আনন্দে বল হরি বল হরি বল, আজ উঠিল আনন্দে রহে হরি বল হরি বল, উঠিল আনন্দে বল অপর হিন্দ, আজ উঠিল আনন্দে রহে অপূর্ব গিরি, উঠিল আনন্দে রহে অপূর্ব গিরি, উঠিল আনন্দে রহে অপূর্ব গিরি, বলে হরি বল হরি বল, সংকীর্তনের মাঝে মাঝে গৌর হরি বল বলিয়া। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা বৈষ্ণব পদাবলী অনুভব নিয়ে আস্বাদন করতে হবে, একটু গভীরে যায়। সংকীর্তনের মাঝে নাচে হরিবল বলিয়া, পদাবলীকে কিন্তু লেখেনি কীর্তনের মাঝে নাচে হরিবল বলিয়া। সংকীর্তন আর কীর্তনের মধ্যে ভেদ আছে, এক কথায় উত্তর দিই। সংকীর্তন কাকে বলে না, সকলকে নিয়ে উচ্চস্বরে কৃষ্ণ নাম, এটা হল সংকীর্তন। সবাই বলবে, একজনা বলবে 10 জনের শুনবে তা নয়, সবাই মিলে বলবে। যে বক্তা সেও বলবে, যে শ্রবণ করবে সেও বলবে। আর কীর্তন হলো একক, একজনা বলে 10 জনা শুনবে। সুরতাল লয় ছন্দের মাধ্যমে যে কীর্তন, পদাবলী তার গঠিত লীলাবয়। কীর্তন কিন্তু কীর্তনের মাঝে কিন্তু প্রভু নৃত্য করেন, করেছে সংকীর্তনের মাঝে। এখানে আমাদের কথাটা বুঝে নিতে হবে, কীর্তন প্রচার হয়েছে মহাপ্রভুর বহু পরে। আমি ভীষণভাবে বললে বলা যায়, আমি বলবো আপনার মনোযোগ রাখুন কথার দিকে। মহাপ্রভু যখন সন্ন্যাস ধর্ম গ্রহণ করতে চলেছেন, সিদ্ধান্ত ঘর ছাড়বে, নবদ্বীপ ছাড়বে, সন্ন্যাসী হবে, ত্যাগের মন্ত্রে দীক্ষিত হবে, তখন কোন মায়ের কাছে কথা দিলেন যে মা আমাকে বিদায় দাও, আমি তোমাকে কথা দিচ্ছি আরো 2বার আসবো। এই যে কথা দিয়েছিল, কথা রেখেছে, আরো 2বার এসেছিল। এই পরবর্তীকালে শ্রীকৃষ্ণ চৈতন্যদের আবেশ তত্ত্ব হলো শ্রীবাস আচার্য গোসাই। একা আসেননি, শ্রীপা নিতাই চাঁদকে নিয়ে এসেছিলেন, অদ্বৈতাচার্য প্রভুকে নিয়ে এসেছিলেন। শ্রীবাস আচার্য গোসাই হলেন চৈতন্যদেবের আবেশ তত্ত্ব,
আর শ্রীপাদ নিতাইচার্যের আবিস্তত্ব হলো ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয়, আর শ্রী অদ্বৈতাচার্য প্রভুর আবিস্তত্ব শ্যামানন্দ প্রভু। এই তিন প্রভু যখন এলেন পরবর্তীকালে, এই তিন প্রভু তিন ঘরানায় কীর্তন প্রচার করলেন। তারপরে আমাদের প্রশ্ন, মহাপ্রভু কেন কীর্তন প্রচার করবো না? শ্রীপাদ নিতাইচার্য, অদ্বৈতাচার্য প্রভু এবং পরিবারগণ কেন কীর্তন প্রচার করবো না? তার একটাই কারণ, আমাকে আপনাকে অপরাধের হাত থেকে রক্ষা করবার জন্য, অকল্যাণের হাত থেকে রক্ষা করবার জন্য। বলছে কীর্তন প্রচারে অপরাধ হবে না? বুঝলাম না, বুঝতে পারলেন না? কীর্তনে যে পদ পদাবলী আছে, সাধুগুরু বৈষ্ণব মহাত্মান বিশুদ্ধ ভজন রসে ডুবে নিষ্ঠা রেখে আচরণ বিধি মেনে যারা ভজন করে তারা হলো বিশুদ্ধ বৈষ্ণব, তাদের মধ্যে আচরণ আছে। এই তারা এই ভক্তি রসে ডুবে ভজন করতে করতে লীলা দর্শন করেছে, লীলা দর্শন করে অনুভবে যা পেয়েছে সেটা পদাবলীতে উল্লেখ করেছে। এবং এই যে পদ পদাবলী, জরাজরির কথা লেখা আছে, চুম্বনের কথা লেখা আছে, মর্দনের কথা লেখা আছে। তার একটা প্রমাণ দিই, যেমন শ্রীলকবি জয়দেব গোস্বাই পদে পদাবলী, ওই জয়দেব গোস্বাই পদ পদাবলী লিখেছেন মহাপ্রভুর আগে। মহাপ্রভু তার সাধন করেছেন গম্ভীরা। পদাবলী যারা পড়েছেন তারা জেনেছেন, শুনেছেন যারা জেনেছেন। ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, ধীর সমীরে যমুনা তীরে বসতি বনে বনমালী, বিনময় ধর পরিসর মর্দন চঞ্চল কর যুগশালী। চঞ্চল কর যুগ কি লেখা আছে? সব কথা তো মাইকে খুলে বলা যায় না, সব কথা খুলে বলা যায় না, বুঝে নিতে হবে। বিভিন্ন পয়ধর পরিসর মর্দন, পয়ধর কথার অর্থ অনুভব করুন, মর্দন কথার অনুভব করুন। তাহলে কার পয়ধর কে মর্দন করছে এটা অনুভব করতে হবে। তাহলে কেমন ত্যাগ হলে, কতটা ভজন থাকলে, কতটা নিষ্ঠা থাকলে, কতটা আচরণ থাকলে এসব কথা বলা যায় খুলে, এবং এসব কথা খোলাখুলি ভাবে আস্বাদন করা যায়। এইসব কথাগুলো লীলার মধ্যে আছে, যার জন্য চৈতন্যদেব এবং কৃষ্ণ মহামন্ত্র নাম যদি এরা উচ্চস্বরে কীর্তন করে, হরে কৃষ্ণ মহামন্ত্র নামের মুখ্য ফলে হলো ভগবত ভক্তি লাভ। ভগবত ভক্তি লাভের পর রাধাকৃষ্ণের জরাজরির কথা যদি কর্ণগত হয় এবং আস্বাদন হয়, বলা হয়, তাহলে অপরাধ স্পর্শ করে না। এই কারণে মহাপ্রভু আর শ্রীপাদ নিতাইচার্য কি করলেন? জীবের দ্বারে দ্বারে ঘুরে 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 প্রথমেই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম প্রচার করলেন। এই হরে কৃষ্ণ মহামন্ত্র নাম উচ্চস্বরে কীর্তন করে সংকীর্তন, যা সকলকে নিয়ে করা হয়। তাই প্রভু আজ শিবার সঙ্গে নাই নৃত্যরত, সকল ভক্ত মিলে উচ্চস্বরে গাইছে মহামন্ত্র নাম, আর তার মাঝে প্রভু নৃত্য করছে। তাই বৈষ্ণব পদকর্তা পদাবলীতে লিখলেন, সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। আজ সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলিয়া। তাহলে আমরা সংকীর্তন একটু করি, সবাই মিলে হাতে তালি দিয়ে করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভক্তগণ, ভক্তবতী মায়েরা, ফুলমুক্ত সকলকে আমি অনুরোধ করবো, ওই সবাই বসে হাতে তালি দিয়ে বৎসরান্তে একবার সুযোগ যখন সবার হয়ে যায়, সঙ্গে বসে উপাসনা, সাধনা, ভজন। ওম বিশ্বপাদ ডক্টর মহানাম ব্রহ্মচারী তিনি বলতেন, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম,
রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে 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 রাম হরে রাম হরে নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরং নঃ। কলিযুগে যার যজ্ঞ পূজা তর্পণ কিছু নাহিয়া, তবে কলিযুগে নাম যজ্ঞ সর্বসিদ্ধি সাধন। যারা তন্ত্র সাধনা করে তারা 8টি সিদ্ধি লাভ করে, এটা শাস্ত্রীয় কথা। আর যারা হরিনাম যজ্ঞ করে, হরিনাম করে, তারা সর্বকার্য সিদ্ধি লাভ করে। তাই আর কলিযুগে যার যজ্ঞ কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে ও সংকীর্তনের মাঝে নাচে হরি বলে বলে না। সংকীর্তনের মাঝে নাচে হরি বল বলে না। কে নাচে? আমার প্রভু নাচে। এই প্রভুকে তত্ত্ব সাধনে বলা যায় শাস্ত্রীয় কথা, মধ্যে ভেদ আছে। ভেদ থাকার দরুন মানুষ জড়িয়ে ধরলো, এক হয় না। তখনই ধন্যবাদ প্রণাম জানিয়ে তৎপরে সাধু বৈষ্ণব চরণ ধরে সৌভাগ্য করে আস্বাদনের বিষয়বস্তু সকলে অবগত। আস্বাদন হবে মধুময় ইসলাম সে বৃন্দাবনের নিত্যলীলা, রাধা মাধবের সর্বোত্তম লীলা, রাসলীলা। তারপরে চলুন যাই বৃন্দাবন। বলে বাবা, বৃন্দাবনে যেতে গেলে 1.5 থেকে 2 দিন সময় লাগবে এখন যদি যাত্রা করি। তা বৃন্দাবনে যাওয়া যায় 2 ভাবে, এক দেহ নিয়ে যাওয়া, এক মন নিয়ে যাওয়া। সুন্দর একটি কথা আছে, আমার গুরুদেব বলতেন, রসিক ভক্তের এই ধারণা বৃন্দাবন কারোর যেতে হবে না। আমি তো বললাম বৃন্দাবনে যেতে, আর গুরুদেব বলছেন বৃন্দাবনে যেতে হবে না। তাহলে কি উপায় আস্বাদন হবে? বলে বৃন্দাবনে আসবে ছুটে, বৃন্দাবনে আসবে ছুটে। মন যদি হয় বলে কি, বলে তাকে ভালোবাসলে বা তাকে ভালোবেসে আমার কলঙ্ক নিন্দা অপবাদ ছাড়া কিছুই ডুববে না। হৃদয় হরি হরি বলছে, এটা জেনেও তাকে ভালোবাসেন? বলছে হ্যাঁ। বলে কেন? না তার দিকে তাকালে আর তার কথা কর্ণগত হলে একটা প্রবল আকর্ষণ কাজ করে। এইরকম ভক্তি যার মধ্যে আছে তাকে বলে রাগাত্মিকা ভক্তি। এই রাগময় ভক্তি ছিল গোপীদের মধ্যে, আহিনী গোয়ালা মেয়েদের মধ্যে। আর এই ভক্তির অভিলাষায় বৈধ ভক্তি নিয়ে শাস্ত্রজ্ঞ পণ্ডিত শ্রীকৃষ্ণের আদেশ অনুসারে এলেন উদ্ধ মহারাজ বৃন্দাবনে। আর বৃন্দাবনে সেরকম দাঁড়ালেন, এই গোপীদের ভক্তি দেখে তার লালসা জাগলো, এই ভক্তি আমাকে পেতে হবে। তা ভক্তি পাবো কি করে? এখানে কিছু কথা আছে। যেমন ধরুন, আপনি বলবেন কেন ভগবানের কাছে ভিক্ষা করলেই তো ভক্তি পাওয়া যায়, ভগবান তুমি আমায় ভক্তি দাও। না, ভগবান ভক্তি দিতে পারে না। একটা দৃষ্টান্ত দিয়ে বলি, ফুল থেকে মধু নিতে একে মধুকর পুরোটা খায় না, কিছু খায়, বাকিটুকু জমা করে রাখে মৌচাকে। তা আপনিও জানেন, আমিও জানি, আপনিও দেখেছেন, আমিও দেখেছি। হঠাৎ একদিন আমি কি করলাম, এই ফুল থেকে মধু পাওয়ার জন্য আমি ফুলের বাগানে গেলাম। ফুলের বাগানে গিয়ে ফুল হাতে নিলাম, ফুল ছিঁড়লাম, হাতে নিয়ে পিষলাম, মধু বার করার চেষ্টা করছি। আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছেন, বলছে মধু তো কোনোদিন পাবে না, এইভাবে মধু পাওয়া যায় না। ফুলের যদি ভাষা থাকতো তাহলে আমাকে আপনাকে বলতো, এইভাবে ছিঁড়ে পিষে আমায় কষ্ট দিও না। যে মধু লাভের আশায় তুমি আমাকে ছিঁড়ে পিষে কষ্ট দিচ্ছ, সেই মধু সংগ্রহ করে নিয়ে গেছে মৌমাছি। সন্ধান করো, সন্ধান করবার পর খুঁজে পাবার পর সেই মৌচাক ভাঙো, তাহলে মধু পাবে। ঠিক তদ্রূপ ভক্তিধর মধু সংগ্রহ করে রেখেছে ভক্ত ভ্রমণ। হৃদয় কোথায়? না হৃদয় মৌচাকে। এই ভক্তের আনুগত্য নিলে, ভক্ত যদি কৃপা করে ভক্তি দেয়, তবেই ভক্তি ভঙ্গা হবে। ঠিক তদ্রূপ
এই ভক্তি আছে ব্রজগোপীদের মধ্যে। আর উদ্ধব মহারাজ কি করলেন? এই ব্রজগোপীদের আনুগত্য নিলেন। শুধু আনুগত্য নয়, চরণ ধরে ভিক্ষা করলেন। কেন করলেন সে কথাও তিনি বললেন। চিরাচরিত সংস্কৃত শ্লোক, বন্দে নন্দ ব্রজগোপীনাং পাদরেণুম অভিনাশা যাসাং হরে কথোদগিতাং পুনাতি ভুবনত্রয়ম। বন্দে নন্দ ব্রজস্তিনা আদরেণুমভিনাশা যাসাং হরে কথোদগিতাং পুনাতি ভুবনত্রয়ম। সংস্কৃত শ্লোক, এই বাংলা অর্থটা বলি। বন্দে নন্দ ব্রজস্তিনা, খুব সহজ অর্থ। বন্দনা করলেন কালে? শ্রীকৃষ্ণের স্ত্রী দিগরে। এই বলছে বন্দে নন্দ ব্রজস্তিনা পাদরেণু অভিনাশা, অর্থাৎ ওই গোপীদের চরণ ধরে ভিক্ষা করলেন। কেন করলেন? উদ্ধব মহারাজ বলছেন যাসাং হরি কথোদগিতাং, অর্থাৎ যাদের মুখে শ্রীকৃষ্ণ কীর্তনের ধ্বনিতে ত্রিভুবন মত্ত হয়, আমি তাদের চরণ বন্দনা করি, তাদের চরণ ধরে ভিক্ষা করি। বিদায় হরি হরি। বন্দে নন্দ ব্রজস্তিনা পাদরেণু অভিনাশা যাসাং হরি কথোদগিতাং পুনাতি ভুবনত্রয়ম। বৃন্দাবন নয়ন গোপী বল্লভ রাধা মদন মোহন। হর হরে নয়ন হরে গোপী বল্লভ রাধা মদন মোহন। হর হরি নয়ন হরি গোপী বল্লভ রাধা মদন মোহন। বৃন্দাবন রাম বৃন্দাবনের সর্বোত্তম লীলা রাস মেলা। গোপী গোবিন্দের মহামিলনী হল রাস। রসবৈশ পূর্ণ ব্রহ্ম, আনন্দ ব্রহ্ম, মধু ব্রহ্ম। ব্রহ্ম কখন আমরা দেখি না, কিন্তু আজকে পূর্ণ কৃষ্ণরূপে প্রকটিত বৃন্দাবন ভূমিতে। রসের মাঝে আকার বসলে তবে হয় রাস। এই রাসলীলা বর্ণনা করেছিলেন পরমহংস চূড়ামণি শ্রী সুখদেব গোস্বামীপাদ হরিদ্বারে ব্যাসাসনে বসে। মৃত্যু পথযাত্রী মহারাজ পরীক্ষিত ব্রহ্ম শাপগ্রস্ত হয়ে হরিদ্বারে এলেন গুরুদেবকে সঙ্গে নিয়ে। আর অথই ঐশ্বর্যের মালিক। প্রথমেই বলেনি ভারতবর্ষের মাটিতে পরীক্ষিতের আগে প্রেম সাধন আচরণবিহীন কৃষ্ণ কথা শ্রবণ বা কৃষ্ণ কথা বলা সবই বৃথা। তাহলে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, আপনি আচরণটাকে বড় করে দেখছেন, কেন দেখবো না? কেন দেখবো না? এই গ্রামে যার দোতলা বাড়ি আছে, দোতলায় যাওয়ার জন্য, পৌঁছাবার জন্য সিঁড়ি করে রেখেছে না? বলছে হ্যাঁ। বলে সিঁড়ি না থাকলে কি দোতলায় যাওয়া যেত? বলছে না। ঠিক তদ্রূপ ভজনে বসে এই আচরণটা হলো সিঁড়ি। এই আচরণ সিঁড়িটা যে গঠিত করে না বা গঠিত নেই, সে ভগবৎ চরণ লাভ করতে পারে না, সেখানে পৌঁছতে পারে না। এই আচরণটা সর্বাগ্যের প্রয়োজন। এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষাদান। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শিক্ষাদানে লেখা আছে, পরিষ্কার লিখে দিয়েছে। পরিষ্কার তিনি বলেছেন যে কৃষ্ণ ভজন অনুশীলন করতে গেলে আমি সাহার করলে চলবে না, নিরামিষ সাহার করতে হবে। এবং অবৈধ স্ত্রীর সঙ্গ নিষেধ, দত্ত ক্রীড়া করা নিষেধ। এগুলো পরিষ্কার শ্রীকৃষ্ণ চৈতন্য মুখনিসৃত বাণী। আমার মন গড়া কথা নয়, অসিদ্ধান্ত কথা নয়। অর্থাৎ যারা এই পথে পথিক হয়ে কৃষ্ণ ভজন করে, অনুশীলন করে, তাদের ভজন সাধনই বৃথা। খাইও মৎস্যের জল শিল রমণী কল জীব বল হরি হরি বল, এই শিক্ষা দিতে চৈতন্য মহাপুরুষ বা নিতাই চাঁদ আসেনি। তারা এই শিক্ষা দেয়নি। তুই মাছের মাথাও খাবো, পরস্ত্রীকে ভোগ করবো, আর মুখে হরিনাম থাকবে, ভগবৎ চরণ লাভ। এই ভাবনাটাই ভুল, এটা অন্ধকার পথ।
আলোর পথই হলো ত্যাগ আর অমৃতত্ব মানুষ। অর্থাৎ ত্যাগ না থাকলে ভগবৎচরণ লাভ হবে না। পরীক্ষিতে কত ত্যাগ দেখুন। বলছে গুরুদেব আমি ভেবেছি অনাহারে থাকবো, উত্তম। আমি ভেবেছি অনেক রাত আমি ঘুমাবো না, উত্তম। গুরুদেব আমি ভেবেছি আমি স্থান ত্যাগ করবো না, মানে শুনতে বসে উঠে যাবো না, উত্তম। গুরুদেব আমি ভেবেছি 7 দিন জলপান পর্যন্ত করবো না, বা এখানে আমার একটা কিন্তু লেগেছে। পরীক্ষিত তুমি যদি জলপান না করো তাহলে তুমি প্রাণেই বাঁচবে না, আর প্রাণ যদি না থাকে কৃষ্ণ কথা শ্রবণ হবে কি করে? আমি তোমায় বলছি এই প্রাণটাকে বাঁচিয়ে রাখার জন্য, প্রাণটাকে ধরে রাখার জন্য একটু জলপান করো। তখন পরীক্ষিত গুরুপার্বত্য ধরে বলছে গুরুদেব আপনি তো আমায় জলপান করতে বলছেন, কিন্তু আমি ভাবছি আমি কি করে জলপান করি? যে জল চাইতে গিয়ে আমি অভিশাপগ্রস্ত হলাম, বলছে যে জল চাইতে গিয়ে আমি অভিশাপগ্রস্ত হলাম সেই জল আমি মুখে তুলি কেমন করে গুরুদেব? তাই আমি ভেবেছি 7 দিন জলপান করবো না। গুরুদেব যাচাই করে নিলেন। এই তখন সঙ্গে সঙ্গে মাথায় হাত রেখে বললেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হোক, সাধন করো। এই শুরু হলো। প্রথম দিনেই কিন্তু কৃষ্ণের লীলা বর্ণনা হয়নি। যারা শ্রীমদ ভাগবত অধ্যয়ন করেছেন তারা নিশ্চয়ই আমার কথার সঙ্গে একমত। শাস্ত্র তার মিথ্যা কথা বলবে, শাস্ত্র ভুল শিক্ষা দেবে না। সুখদেব গোস্বামী তার প্রথম দিন কিন্তু কলিযুগের মাহাত্ম্য বর্ণনা করেছিলেন, এবং কলিযুগ সর্বদোষের আগত। কলিযুগের অনেক দোষ দেশ, কিন্তু এই কলিযুগে মানুষ যদি উচ্চস্বরে কৃষ্ণ কীর্তন করতে পারে তাহলে তার সর্ববন্ধন মুক্ত হবে, সর্ববন্ধন মুক্ত হয়ে সে শ্রীকৃষ্ণ পাদ পদ্ম পাবে। এই হলে কলিযুগের মাহাত্ম্য বর্ণনা হয়ে গেল, সব লীলা বর্ণনা হয়ে গেল। একেবারে পঞ্চম অধ্যায় প্রথম শ্লোকেই বললেন ভগবান বাংলা অর্থ বলি ভগবানপি, একটা করে ভাঙবো। ভগবানপি অর্থাৎ ভগবানেরও তার রাত্রি, মানে ওই সকল রাত্রি দেখে ইচ্ছা যাবে না। কোন রাত্রি? এই যে রাসলীলা শারদীয়া পূর্ণিমা রজনীত হয়েছে আমরা সবাই জানি। এই রাসলীলা হয়ে যাওয়ার কথা হেমন্তকালে। হেমন্তকালে কোন লীলা হয়েছিল? বসন্তচুরি। বসন্তচুরির দিনে রাসলীলা হয়ে যাওয়ার কথা, কেন হলো না? বসন্তচুরির দিন শ্রীকৃষ্ণ দেখলেন গোপীদের মধ্যে লজ্জা আছে, মানে লজ্জাবোধ আছে, যার জন্য বসন্তীতে উঠে আসলো না। এই লজ্জাবোধ থাকার জন্য রাসলীলা হলো না। কিন্তু সেই রাত্রিতেই তিনি গাছের ডালে বসে কথা দিয়ে দিলেন, সেই দিনই কথা দিয়ে দিলেন হেমন্তকালে যে আমি তোমাদের মনের ইচ্ছা পূর্ণ করবো শারদীয়া পূর্ণিমা রজনীতে রাসস্থানে। হেমন্তকালে যদি কেউ কোনো কথা দিয়ে থাকে, কেউ কোনো কথা দিয়ে থাকে, আর সেটা যদি শারদীয়া পূর্ণিমা রজনীতে পূর্ণ হয় তাহলে অঙ্ক করলে দেখা যায় 1 বৎসর। তাহলে এই 1 বৎসর গোপীরা উৎকণ্ঠায় উদ্বেগে কাটিয়েছে। আর এই শারদীয়া পূর্ণিমা রজনীতে বংশীবদন, বংশীবদের তলে এসে দাঁড়িয়ে শোভা দেখছে। তাই বলছে ভগবান ও পিতা রাত্রি, ওই সকল রাত্রির কথা মনে হলো। বৃক্ষ, বৃক্ষ মানে দেখে, কি দেখলো? শোভা দেখছে। কি শোভা হয়েছে? শারদীয়া পূর্ণিমা রজনীতে ষড়ঋতু ফুল ফুটেছে, তাতে আবার ভ্রমণের খেলা হচ্ছে। কলির গুঞ্জন, কোকিলের পূজন, লতা পাতায় শিহরণ, বৃক্ষ দেখছে। দেখে রন্তুং, রন্তুং মানে খেলা। মনশ্চক্রে মনের মধ্যে ইচ্ছা থাকলো খেলা করবো। খেলা খেলতে গেলে শক্তির দরকার। আমরা খেলা খেলি মায়ের শক্তির দ্বারা, দেবদেবীরা খেলা খেলে মহামায়ের শক্তির দ্বারা, আর ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলে যোগমায়ের শক্তির দ্বারা। এই যোগমায়ের শক্তিকে আশ্রয় করলো। সংস্কৃত শ্লোকে বাংলা অর্থটা আমাদের অনুভব হলো। এবার চিরাচরিত বলা বলি বাংলার বৈষ্ণব কবি গোবিন্দ দাস জীবে হিতার্থে কল্যাণার্থে লিখলেন শারদ চন্দন পবন মন্দন বিপিনে ভরল কুসুম গন্ধরে 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 শারদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরাল কুসুম গন্ধরে 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 শারদ জ্যোৎস্নায় প্লাবিত কুসুম গন্ধে বলি শারদ জ্যোৎস্নায় প্লাবিত কুসুম গন্ধে বলি
মলয় পবন বহে ধীরে মলয় পবন বহে ধীরে আমার গোবিন্দ জন্ম ধীরে ধীরে পবন বহে ধীরে ধীরে আমার গোবিন্দ জন্ম ধীরে ধীরে পবন নিজ সেবার সময় দিনে আমার গোবিন্দ জন্ম ধীরে ধীরে পবন নিজ সেবার সময় দিনে আমার গোবিন্দ জন্ম ধীরে ধীরে বহে ধীরে তাকে ফুল্লা মল্লিকা ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা বাংলার বৈষ্ণব কবি গোবিন্দ দাস ইনি ছিলেন গোবিন্দ কবিরাজ রামচন্দ্র কবিরাজের ছোট ভাই প্রথম জীবনে করেছিলেন কালী সেবা কালী মূর্তি পূজা করতেন পরবর্তীকালে মা কালীর আদেশ পেয়ে কৃষ্ণমন্ত্রে দীক্ষিত হয়ে কৃষ্ণ সেবা আর এই কৃষ্ণ সেবা করতে করতে যে অনুভব সেই অনুভবে তিনি প্রথম পদাবলী লিখেছিলেন বাংলার বৈষ্ণব কবি গোবিন্দ দাসের প্রথম পদাবলী হলো ভজ হুরে মনশ্রী নন্দে নন্দন অভয় চরণারবিন্দরে যে পদাবলীর মধ্যে নববিধা ভক্তির কথা লেখা আছে এটা তার হাতে লেখা প্রথম পদাবলী আর দ্বিতীয় পদাবলী হলো এই রাষ্ট্রের প্রথম পদাবলী যারা কীর্তন শিখতে ইচ্ছুক বা যারা কীর্তন নতুন করে করছে বা করবে বলে ইচ্ছা তো বিভিন্ন ধরনের কুসুমবন্ধ ফুল্ল মল্লিকা মালতী যুগে ফুল্লা মল্লিকা ফুল্ল মল্লিকা মালতী যুগে ফুল্লা মল্লিকা আমত মধুকর ভোদানি মত মধুপাদ ভোদানে মত মধুকরে গানে করে মধুকরে গানে করে আপনারা কিন্তু দেখলেন ফুলের চারিপাশে ঘুরে ঘুরে মধুকর গান গাইছে ফুলে বসতে পারছে না কিন্তু ফুলে বসে ফুল আর ভ্রমণের মধ্যে মধুকরের মধ্যে একটা প্রেমের সম্পর্ক আছে ভালোবাসার টানে নিয়ে এসে খেলা খেলে তা প্রতিদিনই বসে আজকে বসতে দিচ্ছে না ফুল আজকে নড়াচড়ার মধ্যে যেন কিছু বলতে চাইছে ভাব প্রকাশ কি বলছে আমার ছুঁয় না ছুঁয় না ছুঁয় না আমার ছুঁয় না ছুঁয় না ছুঁয় না বারবার বলছে ছিল না ছিল না ছিল না এই ছিল না কথাটা খুব ভালোবাসা মাখানো কথা আসবে ছিল না কথাটা খুব ভালোবাসা মাখানো কথা প্রেমের সম্পর্ক যার মধ্যে যা ভালোবাসা আছে সে বলে যেমন এই যে আশেপাশে অনেক বসে আছে আমার গায়ে হাত দিয়ে দেখুন কি বলে দিন আমার গায়ে হাত দিয়ে প্রেমের সম্পর্ক নাই তো চিৎকার করবো অপমান করে দেবো গায়ে হাত দিয়ে অসভ্য সরে বসে সরু বজ্র সমকর্কশ প্রেমের সম্পর্ক নাই তাই বজ্র সমকর্কশ ছিল না কথাটা গানে শুনতে গানে বাজে আর যদি প্রেমের সম্পর্ক থাকে তাহলে এই দশের মাঝে বসে বলবে শুনতেও মধুর বলাটাও মধুর আমরাও বলি বলি না ছাড়ো না এই শুনুন না শুনুন না শুনুন না বারবার বলছে ছিল না ছিল না মধুপান বলছে কেন ছিল না আমি তো প্রতিদিনই আসি তোমাদের বসে মধুপান করি কেন ছিল বহিরাঙ্গের কথা তার মধ্যে অন্তরঙ্গের কথা পেলাম গোবিন্দ সেবার লাগি ঘটে আছে এই আমাদের মনুষ্য জনক এটা গোবিন্দ সেবার জন্য এটা গোবিন্দ সেবার জন্য দেব আমাদের জন্ম দুবার মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম অর্থাৎ এই দেহটা আজ গোবিন্দ সেবার জন্য তুমি আমার স্পর্শ করো না আমি তাই ছুঁয়ো না ছুঁয়ো না আমি তোমার লাগি ফুটি নাই গোবিন্দ সেবার লাগি ফুটি আছে তোমার লাগে ফুটি না গোবিন্দ সেবার লাগি ফুটি আছে তোমার লাগে ফুটি না সেবার লাগে
মধু কর ভরাই মধু করে করে শ্রীকৃষ্ণ শোভা দেখছে, বংশীবদন বংশীবটের তলে দাঁড়িয়ে এই শোভা দেখতে দেখতে হঠাৎ তাকিয়েছে। রবীন্দ্রনাথ বলা বলতে লিখলেন, কি দেখছে? হেরাত রাতি ওই ছানা ভাতি, হেরাত রাতে ওই ছোট বাতি, হেরাত রাতি হেরাত রাতি রাতি হেরাত মদন মোহন, মদনকে দগ্ধভূত করে নাম ধরেছিল শিব মদন মোহন, মদন মোহন হতে পারে। আর সেই গোবিন্দ মদনকে পরাভূত করে নাম ধরলেন মদন মোহন। এই ভোলানাথ সন্তুষ্ট হলো, বললো যাও এই প্রাণ ফিরিয়ে দিলাম। সশরীরে মদন, এখন শরীর পেয়ে মদনের অহংকার কিন্তু হয়ে গেল। মদন ভাবছে এমনি এমনি কি আমায় প্রাণ দিয়েছ? ওরে শিব, তুমি রীতিমতো আমার শক্তি থেকে ভয় পেয়েছো, তাই প্রাণ ফিরিয়ে দিতে বাধ্য হয়েছে। তো দর্পটা রয়ে গেল, এখন দর্পচূর্ণ করবেন শ্রীকৃষ্ণ। সহ্য করতে পারে না, অর্জুনের দর্পচূর্ণ করেছে, সবার দর্পচূর্ণ করেছে। এই 3-4টি ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত হলো নিষ্কাম ভক্ত। নিষ্কাম ভক্তের আশ্রয় নেয় ভগবান। নিষ্কাম ভক্ত যারা, তাদের রথে চললেন। তাই চৈতন্য চরিতামৃতে গোটাজ সেই পদে বলো, চলে গোপী মনোরথে মনোমতে মনোমতে, গোপীদের মনোমতে চলে কৃষ্ণ যুদ্ধারম্ভ দিল। তা মদনের তুলে ছিল 5টি বাণ, 5টি বাণ নিক্ষেপ করলেন। কি কি বাণ নিক্ষেপ করলেন? মদন, মাদন, স্তম্ভন, শোষণ, সম্মোহন। এই 5টি বাণের সুন্দর ব্যাখ্যা আছে, কিন্তু এগুলো সব গভীরের কথা, খুব গভীরের কথা। যেমন সিনেমা দেখতে গেলে এখনো যে বইতে এই লেখা থাকে সবাই কি টিকিট পায়? 18 বছর না হলে টিকিট দেয় না, তাই না? এই শাস্ত্রীয় কথার কিছু নিয়মাবলী আছে, সব কথা খুলে বলা মাইকে দেয় না, বলা উচিত নয়। বলছে কেন? তাহলে কি তারা সারা জীবন অজানা থাকবে? এবার একটা কথা আছে, যারা কামাসক্ত তাদের মুখ থেকে এইসব কথা সাধন হবে। সে মদন মানুষ তো মন শোধন সম্মোহন নিক্ষেপ করলো, একটা বাণ কৃষ্ণের কাছে পৌঁছলো না, রথের কাছে পর্যন্ত গেল না, তার আগে ভেঙে গেল। এখন আমাদের প্রশ্ন, কৃষ্ণ ভগবান, তার গায়ে লাগলো না, বেশ, রথ তো ভগবান নয়, রথ তো গোপীরা, তাদের গায়ে লাগলো না কেন? জো যা শরণ মাগে সৌরাথন গোলা দিবস জানে মছলি জানে বহি যায় গজরা। অর্থাৎ তার শরণ নিলে সে তাকে রক্ষা করে। কৃষ্ণের শরণ নিয়েছিল কেন? আশ্রয় নিয়েছিল কেন? গোপীরা। গোপীর আশ্রয় দিয়েছিল কৃষ্ণ, উভয় উভয়কে রক্ষা করেছে। সেই মদন যখন পরাভূত, এই পালিয়ে যাচ্ছি, এই পালিয়ে যাবে, এই গোপীরা ধরে ফেলেছে, দাও কত খুঁজে দাও, স্বীকার করো আমি হেরে গেছি। বলে হ্যাঁ। বলে ওভাবে বললে হবে না, নাকে কানে খত দাও। এখন মদন নাকে কানে খত দিল, যেই খত দিয়ে উঠে দাঁড়িয়েছে, বলছে বলো হাত জোর করে স্বীকার কি করো, আমরা যা বলবো তা স্বীকার করো, বল। বলে বলুন। বলে যারা তার স্মরণ করবে, যারা তার ভজন অনুশীলন করবে, যারা তার কথা শ্রবণ করবে, যারা তার কথা কীর্তন করবে, বলবে, তাদের মধ্যে আমি প্রবেশ করবো না। এই মদনের স্বীকারোক্তি, মদনের স্বীকারোক্তি গোপীদের কাছে দাঁড়িয়ে স্বীকার করলেন যে হ্যাঁ আমি প্রবেশ করবো না। এই কারণে সাধুগুরু বৈষ্ণব মহাত্মান শিক্ষা দেয় আমার সপ্তজিৎকে যে কৃষ্ণ নাম করুন, কৃষ্ণ নাম শ্রবণ করুন,
এই মদনতে আসতে পারে না, দেহেতে প্রবেশ করতে পারে না। যে মদন প্রবেশ করলে যোগীর যোগ নষ্ট হয়ে যায়, মনের ধ্যান নষ্ট হয়ে যায়, সেই মদন আসতে পারে না। সেই মদন পরাভূত হওয়ার পর শ্রীকৃষ্ণকে প্রণাম করে বললেন, হে ভগবান, হে আমাদের আদি গোবিন্দ, শিব দগ্ধীভূত করে নাম ধরেছিল মদন দহন, আর তুমি তোমার রূপে আমায় মোহিত করেছো, তাই আমি তোমার নাম রাখলাম মদন মোহন। সেই মদন মোহন আজ মেতেছে। বলে কি হয় মাত্র? বৈষ্ণব কবি বরাবরতে লিখলেন, করে মুরলী গান পঞ্চমতা, করে মুরলী গান পঞ্চমতা, মুরলী গান পাননা, আমাকে ভেতর ঘরে গিয়ে একটি ভাই বলছে ক্লাসিক্যাল কিছু দেবেন। তাই বললাম কীর্তন আলাদা করে ক্লাসিক্যাল কিছু নেই, কীর্তনের মধ্যে সবই আছে। আমরা জানি প্রাচীনতম কীর্তনের ধারা এটা ছিল না, কিন্তু পরবর্তীকালে তাদের নাম না করলেই নয়, অধ্যত্ত প্রকাশ করবো না যে আমরাই প্রকাশ করেছি না। আমাদের আগে যিনি সর্বাগ্যে যারা প্রকাশ করেছিলেন তারা বাংলার মাটিতে খ্যাতনামা ছিলেন, যেমন স্বর্গীয় কানাইলাল বন্দ্যোপাধ্যায়। মুরলী 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 কুলবতী চিত চরণে, কুলবতী চিত চরণে, কুলবতী কেন প্রাণে কেন, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী গেল প্রাণ গেল, কুলবতী চিত চরণে, আপন কুলবতী চিত চরণে। এটা বৈষ্ণব পদাবলীর কথা, রবীন্দ্র দাস লিখলেন। সংস্কৃত শ্লোকে কি দাঁড়ালো? সুবোধনপাদ হরিদ্বারে ভাষাসনে বসে বললেন, জগৌ কালাং বামদৃশা মনোহরম, জগৌ কালাং বামদৃশা মনোহরম। কথা বাংলা অর্থ আছে, প্রত্যেকটার অর্থ আছে। যেমন প্রথমে বলি জগৌ, জগৌ কথা বাংলা অর্থ হলো সুন্দর গান গাইল কৃষ্ণ, সুন্দর গান। কি গান গাইল? কলম, কলম মানে যারা গুরুচরণ আশ্রয় করেছেন তারা নিশ্চয়ই জানেন, কলম মানে কাম বীজ। যে কামনার বীজ একবার রোপণ হলে হৃদয়ে কৃষ্ণকে পাওয়ার কামনাটা আরো তীব্রতর হয়। হ্যাঁ, নিত্য সাধনায় ছোটে ভক্ত, আর ভগবান করুণা করে নেমে আসে। আমরা যেমন ভগবানের করুণার অপেক্ষায়, ভগবানও কিন্তু আমাদের সাধনার অপেক্ষায়। কারণ সাধনা ছাড়া ভগবত চরণ লাভ হয় না, তাই না বাবা? ভুলবো না ভক্তিমতী মায়েরা, সাধনা ছাড়া ভগবত চরণ লাভ হয়? সাধনা ছাড়া কি ভগবত দর্শন হয়? মধ্যা কতগুলো ভগবানকে চোখে দেখা যায় না, দেখানো যায় না। ভগবত দর্শন হয় অনুভবে, সাধনার অনুভবে ভগবত দর্শন। কথাটা একটা গল্পের ছলে বলি। এক দেশের রাজা বসতে আসুন দিয়েছে, বসুন, সাধু মর্যাদা দিল, আপনিও বসুন। এখন জানি আমরা সাধু সর্ব দেশে সম্মানীয়, কিন্তু রাজা নিজের দেশ ছাড়া বিদেশে না। রাজাকে মর্যাদা দিল কেন? সাধু জানে সবাই রাজা হতে পারে না, বিষ্ণু অংশ না থাকলে রাজা হয় না। তাই রাজার মধ্যে বিষ্ণু অংশ আছে, সাধু মর্যাদা দিল, আসুন বসুন। বলুন, আমি শুনলাম লোকমুখে আপনি নাকি ভগবান দেখতে চাইছেন। বলছে হ্যাঁ। আপনি দেখাবেন? বলছে হ্যাঁ। বলছে দেখান। বলে দাও আমাকে এক বাটি দুধ দিতে হবে। বলে এক বাটি দুধ? আপনি ভগবান দেখাবেন? বলছে হ্যাঁ। এই এক বাটি দুধ দাও। এক বাটি দুধ এনে রেখেছে, দুধের বাটি সামনে রেখেছে। এবার সাধু রাজাকে বলছে, রাজা এই দুধের বাটির দিকে তাকাও, আমার দিকে নয়, দুধের বাটির দিকে। হাজার হাজার লোক জমায়েত হয়েছে, সব দুধের বাটির দিকে দৃষ্টি। সাধু বলছে, রাজা এই দেখো ভগবান দেখাচ্ছি, দেখো দেখো দেখো। এই দুধের মধ্যে আঙুলটা চুবিয়ে দিয়ে আঙুলটা তুলে বলছে কই কই কই, আবার চুবিয়ে দিয়ে আবার বলছে কই কই। বার কয়েকবার এমন যখন হয়েছে, রাজা উঠে দাঁড়িয়ে বলছে, এই সাধু বাবা, হ্যাঁ বাবা,
ভগবান দেখাবে বলে দুধ চাইলে আমি এক বাটি দুধ দিই, আর তুমি কি করছো? দুধের মধ্যে আঙুল চুবি আঙুল তুলে বলছো কই কই কই, কি দেখছো? ভগবান কই? বলে রাজা, লোকমুখে শুনেছি দুধে নাকি ঘি আছে, তা আমি আঙুল চুবিয়ে দেখছি কই ঘি তো পাচ্ছি না, ঘি কই? হ্যাঁ, ঘি দেখছি, ঘি কই? বলছে আরে মূর্খ সাধু, দুধে আঙুল চুবালে ঘি পাওয়া যায়? বলে তাহলে কিভাবে পাওয়া যায়? বলে দুধকে মন্থন করতে 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 ঘি তো হয়। হাত মুছে বলছে রাজা দর্শন করে, বিনা সাধনায় কখনো ভগবানকে পাওয়া যায় না। এই কামবিদ পেলে কি হয়, যে কথাটা এলো ঘটাই, কামবিদ পেলে কি হয়, নিত্য সাধনায় ছোটে ভক্ত, আর এই ভক্ত যখন নিত্য সাধনায় ছোটে তখনই ভগবত করুণা হয়। হ্যাঁ, তা সেই কামবিদ আজকে কৃষ্ণ নিজেই বাসিতে পুকার করেছে, তাই বলছে জগৌখানা বলো। এবার বলছে বামদৃশা মনোহরম, অর্থাৎ বামদৃশা কথাটা বলি, বাম্য নায়িকা। তাহলে নায়িকা কয় প্রকার? নায়িকা দুই প্রকার। কি কি? একটা হলো দক্ষিণা নায়িকা, একটা হলো বাম্য নায়িকা। দক্ষিণা নায়িকা কারা সেটা আগে জানতে হবে। দক্ষিণা নায়িকা হলো চন্দ্রাবলী, পদ্মা, শৈব্যা প্রভৃতি। এরা কোথায় দাঁড়ায়? কৃষ্ণের দক্ষিণ দিকে। এদের স্বভাবটা কি? এরা দক্ষিণ দিকে দাঁড়িয়ে কৃষ্ণের দিকে তাকিয়ে থাকে, তাই দক্ষিণা নায়িকা, অর্থাৎ অনুকূলে দৃষ্টি। আর বাম্য নায়িকা কারা? রাধারানী, ললিতা, বিশাখা প্রভৃতি। এদের স্বভাব কি? এরা বাঁ দিকে দাঁড়ায়, দাঁড়িয়ে কৃষ্ণের দিকে না তাকিয়ে অন্য দিকে তাকিয়ে থাকে। কথাটা লক্ষ্য করুন, বিশ্ববাসীতে দেখেছে। তাহলে কাদের মন হরণ করলো? বাম্য নায়িকাদের, অর্থাৎ যারা তাকায় না তারা আজকে ছুটছে। ডাকের মধ্যে একটা প্রবল আকর্ষণ আছে, এই তাই তো? আপনি আমার দিকে তাকিয়ে আছেন, আমি ডাকলাম, এসে গেলেন। আপনার পাশের ব্যক্তি আমার দিকে তাকিয়ে নেই, সেও আপনার মতো আমার কাছে এসে দাঁড়াবে। তাহলে এই ডাকটার মধ্যে আকর্ষণ আছে, প্রবল আকর্ষণ। তাহলে আজকে বাসি গানটা কেমন আকর্ষণ? বলছে বামদৃশা মনোহরম। সেটাই বাংলায়, সেটাই মৈত্রী ভাষায় লিখলেন, কুলবতী চিত চরণী, কুলবতী চিত চরণী, গেল প্রাণে গেল, কুলবতী গেল প্রাণে গেল, কুলবতী গেল প্রাণে গেল, কুলবতী গেল প্রাণে গেল, কুলবতী চিত চরণী, আপন জগৎ শোনাতা গোপী প্রেম হিরোপি, শোনাত গোপী প্রেম বিরপি, শোনাতা গোপী প্রেম হিরোপি, শোনাত গোপী প্রেম বিরপি, মনকে মনকে আপনা সপিরে, সারা মনকে মনকে আপনা সপিরে, মনপ্রাণ সবে সপি দিল রে, মনপ্রাণ সবে সপি দিল রে, গোবিন্দের আতুর চরণে গোবিন্দ তোমার হলাম, আমার শ্রী গোবিন্দের আতুর চরণে, তোমার হলাম, শ্রী গোবিন্দের আতুর চরণে, মনপ্রাণ সবে সপি দিল রে, মনকে মনকে আপনা সপিরে। সারা মনকে মনকে আপনা সপিরে। আপনারা লক্ষ্য করেছেন মায়েরা, তারা সমর্পণ করলো কি বলে? না গোবিন্দ তোমার হলাম বলে। অর্থাৎ গোপীদের ভালোবাসাটা এমনই ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো চাওয়া পাওয়া নেই। যার জন্য বলছে রাধা কৃষ্ণের প্রেমটি কেমন? অপরিতম। অপরিতম কথা অর্থ হচ্ছে কোনো চাওয়া পাওয়া নেই। আমরা যে একে অপরকে ভালোবাসি, ভালোবাসা যখন বলি আমি তোমায় ভালোবাসি, অপরপ্রান্তে আমি কিন্তু আশা করছি সময় বলুক আমি ভালোবাসি। এই ব্রজগোপীরা যে ভালোবাসত কৃষ্ণকে, তারা শুধু বলতো গোবিন্দ তোমার হলামে বলে, তুমি আমার হবে কি না জানি না, তুমি আমার কবে হবে তাও জানি না, তুমি আমার হবে কি হবে না আমি তাও জানি না, কখনো বলেনি তারা যে আমরা তোমার বললাম তুমি আমার হলে না, তুমি আমার হবে কি হবে না জানি না, কিন্তু আমরা তোমার তোমার তোমার। তাই বলছে শোনাতে গোপী প্রেম হিরবি, মনকি মনকি আপনার সাথে বাসি জাগি বলত তাগি চলত, জাগি বলত তাগি চলত, জাগি বলত তাগি চলত, জাগি বলত তাগি চলত, জাগি বলত তাগি চলত। অর্থাৎ যেখান থেকে বোটের ঘড়িটা ভেসে আসছে সেই দিক লক্ষ্য করে তারা ছুটছে। জাগি বলত তাগি চলত, জাগি বলত তাগি চলত, মুরলী গগন কলনি, মুরলী বাজল বৃন্দাবনে, মুরলী বাজল বৃন্দাবনে, মুরলী বাজল বৃন্দাবনে, মুরলী গগননাদে, আপন হলো যত আপন হলো যত ভৌজ রমণী, পূর্ণ আত্মসমর্পণ। মাননীয় ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, আত্মসমর্পণের শিক্ষাটা আমরা গীতা পড়ে পেয়েছি। কিন্তু আমার বলার কথা হলো, মূল উদ্দেশ্যটা হলো অর্জুন যে আত্মসমর্পণ করেছিল ঐশ্বর্যের কাছে, মাধুর্যের কাছে না। কি হলো মায়েরা? বৃষ্টি হচ্ছে, হবারই কথা প্রাকৃতিক, হ্যাঁ, দুর্যোগ
আমরা খবরের কাগজ পড়ে জেনেছি এবার নাকি প্রতিদিনই হবে। তা বৈশাখ জ্যৈষ্ঠ মাস, হ্যাঁ, আত্মসমর্পণ, অর্জুন যে আত্মসমর্পণ করেছিল ঐশ্বর্যের কাছে, মানে কৃষ্ণকে দেখাতে হয়েছে যে আমি কত বড় শক্তিমান। অর্থাৎ যাচাই পর করবার পর আত্মসমর্পণ, সহজ করে বলি, যাচাই পর করবার পর আত্মসমর্পণ। আর বৃন্দাবনে এগিয়ে গোয়ালামেরা কিন্তু কৃষ্ণকে যাচাই পর করেনি, কৃষ্ণ কত বড় শক্তিমান। শক্তিমান হলে করবো, না হলে করবো না, তা নয়। এটা মাধুর্যের কাছে আত্মসমর্পণ, কৃষ্ণের ঐশ্বর্য প্রকাশের কাছে নয়। এই জন্য বলে মাধুর্য জ্ঞান, মাধুর্য অনুভব যদি করতে হয় তো গোপী অনুগত্য নিতে হয়। এই রকম আনুগত্য নিয়েছিলেন। আর সেই বৃন্দাবন রবিবার পূর্ণ আত্মসমর্পণ করলেন। কেমন আত্মসমর্পণ? বিছড়ি দেব নিজে দেব, মৈত্রী ভাষা, কিছুটা হিন্দির মধ্যে মৈত্রী ভাষা লিখছেন, রবীন্দ্রনাথ লিখছেন বিছড়ি দেব নিজে দেব, ঘর ছাড়লো, আবার শরীরও ছাড়লো, তারপরে কি গেল? রবীন্দ্র সেবার জন্য শরীর তো গেল না, দেহ তো গেল না, বলে যার প্রাণে ভক্তিমতী মায়ের এই যে হাত তুলে আমি দেখাচ্ছি, এটা হলো উলুধ্বনি দিতে বলছি। আচ্ছা, আপনাদের বলবার পর হলো, আপনাদের বলবার পর হলো, অতএব আমি বলবো আমরা ভালো কথা যখন কানে পাই তখন হাতে তালি দিয়ে তাকে শ্রদ্ধা জানাই। হ্যাঁ, যেমন বক্তৃতা শুনতে গেলে ভালো কথা মন মতো কথা বলে হাতে অর্থাৎ ঘর ছাড়লো, দেহ ছাড়লো, অর্থাৎ প্রাণটা গেল। চিন্ময় থেকে ভগবত সেবা, যেমন বর্তমানে অনেক ভক্ত আছে সংসারী জীব হয়ে নিত্য চোখের জলে মুখ ভাসে গোবিন্দের কাছে প্রার্থনা করে যে হে গোবিন্দ, এই দেহে তো আমার তোমার সেবা হলো না, অতএব শীঘ্র করে তুমি আমায় নিয়ে চলো। বয়স অল্প, এখনো যাওয়ার অতিনায়িকা, কথাগুলো ভালো করে অনুভব করুন ভক্তিমতী মায়েরা। এই জন্য রাধা কৃষ্ণ প্রেমকে মনুষ্য জীবনে চলার পথে যদি এক করা হয় এটা অপরাধ হয়, অকল্যাণ হয়। এই যে কৃষ্ণ যে ব্রহ্মচারী, তার একটা প্রমাণ আছে, সত্যের প্রমাণ। আমি বিশদ ভাবে বলি, একটু মনোযোগ রাখুন। কৃষ্ণ ব্রহ্মচারী কথা থেকে পাওয়া গেল, দুর্বাসা মুনির কাছ থেকে পাওয়া গেল। শাস্ত্র ঘাটতে দেখা যায় দুর্বাসা মুনি যমুনার পার ধরে আসছে, আর বৃন্দাবনে আগিনী গোয়ালা মেয়েরা নৈবেদ্য সাজিয়ে যমুনার এপার থেকে ওপারে যাবে। হঠাৎ কৃষ্ণ যদি ব্রহ্মচারী হয় তুমি আমাদের পথ দেখাও, বলা মাত্রই যমুনা দুভাগ হয়ে গেল, দুভাগ হয়ে গেল। দুর্বাসা মুনি বলছেন হ্যাঁ, কোন সংশয় নাই, কৃষ্ণ কুমার ব্রহ্মচারী, কৃষ্ণ বীর্যবান পুরুষ। এই ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, তিনি ভোগ্যাবস্তু নয়। আজকে বলুন তো, সাধারণ কথায়, সাধারণ মানের কথায় ভাবুন, আমি আমার স্বামীকে ভোগ করেছি, আমার স্বামীকে, আমার নিজের বোনকে বলবো যা ঘরে গিয়ে সেবা দে? কেন না, যে ভোগ করে ভোগেতে হিংসা সৃষ্টি হয়, আর ত্যাগেতে পরমানন্দের সৃষ্টি হয়। অর্থাৎ কৃষ্ণকে ভোগ করেনি বলি রাধানী ললিতা সেটাকে ঘরে পাঠাতেন, ঘর থেকে বেরিয়ে আসতেন, বেরিয়ে এসে বলতেন তোরা ঘরে যা, গিয়ে সেবা দে। অর্থাৎ ভোগ্যাবস্তু ছিলেন না কৃষ্ণ। সেই আত্মা ব্রহ্মচারী কৃষ্ণের তাকে আজকে যারা ছুটে গেল, তারা হলো বৃন্দাবনে আহিনী গোয়ালা মেয়েরা। তারা কি করলেন? চিন্ময় থেকে ভগবত সেবায় রত হলেন। অর্থাৎ শরীর কৃষ্ণ চায় না, কৃষ্ণ চায় মন, কৃষ্ণ চায় শুদ্ধ আত্মা। তাই বৈষ্ণব উল্লাস লিখলেন বিছড়ি গিয়ে হলি যে বিধ এই কনায়নে কাজের হয়ে হলি। আবার বাগে রঞ্জিত
হতভাগী যিনি ছুটে যাচ্ছেন তিনি হলেন বিশ্বভানুরানন্দের রাধা। তাকে আজ বাধা আসেনি, বাধা এসেছে। আজকের বাধা এসেছে, কিন্তু আজকের বাধায় বড়াইমাও সাহায্য করবে। সব লীলাতে বড়াইমা এসে সাহায্য করেছে, রাধাকে ঘরের বাইরে নিয়ে গেছে। আজকে রাধার মনোবৃত্তি, আজকে নিশুতি রাতে সদেবা পূর্ণিমা রজনীতে আমি একাই যাব। তাই গজমন ভামিনী চল হলো ধমিলাই, যেন মাতার হাতি পথ ধরে চলেছে। আপনা পাশরে রাধা নামা নিচে কালো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচে কালো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচে কালো বাধা, আপনা পাশরে রাধা নামা নিচে কালো বাধা। অন্নবনে সাজে শ্রীমন্দিনী, অন্নবনে সাজে শ্রীমন্দিনী, অন্নবনে সাজে শ্রীমন্দিনী, অন্নবনে সাজে শ্রীমন্দিনী, চরণে শোনে রবালা পতিতে মুক্তা তার, চরণে শোনে রবালা পতিতে মুক্তার মালা, চরণে শোনে রবালা পতিতে মুক্তার মালা, চরণে শোনে রবালা পতিতে মুক্তার মালা। বলে রায় বাগেল কিঙ্গিনী। বলে গাড়ি বাজে রঙিনী। আপনারা তো শুনলেন রাধানি কেমন সেজেছে। আপনা পাশরে রাধা নামা নিচে কারো বাধা, অন্য মনে সাজে সে অন্তিমে। চরণের বালা, সোনার বালা পায়ে পড়েছে, চরণ কটিতে মুখতার মালা, মুখতার মালা গলায় পড়ে, সেখানে কটিতে পড়েছে কোমর দেশে। আর কটির কিঙ্গিনী গলায় পড়েছে। সর্বাগ দেখে যে বিশ্বভানুরানন্দের রাধা, উজ্জ্বল বর্ণের নায়িকা, সকল তরুণী শ্রেণীর গোড়াগুলো হয়ে রাধা, অনন্যায়ী তিরুমণি অতরণিয়া। রাধানি যাচ্ছে, তার পশ্চাৎ ভাগে কেন যাচ্ছে? বৃন্দাবনে আগেরই গোয়ালা মেয়েরা, অন্যান্য ব্রজরমা। এই যে একসঙ্গে যাচ্ছে একই পথে, গতিতে কেমন সেটি না ছন্দ বেগে ধাবত যুবতী বৃন্দাবনে, 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 একই পথে যাচ্ছে। উদ্দেশ্য শ্রীগোবিন্দ পথ, গোবিন্দ সেবা কি করে করবে? নয়ন দিয়ে করবে। গোবিন্দ দাস গোবিন্দ দাস, গোবিন্দ দাস গানে করে, গোবিন্দ দাস গানে করে, উপনীত যেন তীরে, উপনীত যেন তীরে, তীরে মানে হলো পদ্ম, আর তরণী মানে দেহ নৌকা। মাননীয় ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা, আপনার খুবই ভাগ্যবান ভাগ্যবতী। শ্রীধাম নবদ্বীপ থেকে মহাপ্রভুর চরণ যুগল পাদুকা, যে পাদুকা আমার বিষ্ণুপ্রিয়া দেবী সেবা করতেন, সেই পাদুকা এসে আপনারা নিষ্ঠা রেখে ভক্তিযুক্ত চিত্তে আচরণ বিধি মিলে অন্তত এই 4 দিনের জন্য, এই যতদিন ধরে কীর্তন যজ্ঞের আয়োজন, উৎসব সমাপ্তি না হওয়া পর্যন্ত খুব নিষ্ঠা রেখে এখানে প্রণাম করবেন, ভক্তি করবেন। এগুলো সাক্ষাৎ চৈতন্যদেবের অধিকার, যা নবদ্বীপ ধাম থেকে এসেছে এবং আদেশ পেয়েছে তাই এনেছে। খুব নিষ্ঠা রাখতে হবে, না হলে কল্যাণের থেকে অকল্যাণই বেশি হয়। কারণ আমরা বাঙালি ভক্ত তো, আমরা আবেগে চলি, যুক্তি রাখি না। কিন্তু কথাটা বড়ই সত্য কথা, অপ্রিয় কানে বাঁধে
এই গ্রামে যদি কালী পুজো হয়, মনসা পুজো হয়, শীতলা পুজো হয়, নিষ্ঠা পুজো, এই গ্রাম কেন অনেক। আমার কীর্তন জগতের অভিজ্ঞতা দিয়ে বলি, বহু জায়গাকে আমি নতুন করে তৈরি করেছি, যেমন বর্ধমানের গোয়ালডাঙ্গা, আসাম থেকে বিক্রি হয়ে যায়, গায়ে একটু ছোট ছোট দাগ পড়ে যায়, ওই ভয় থেকে নিষ্ঠা। কিন্তু দেখুন রাধাকৃষ্ণ যুগল সেবা আয়োজন, নিতাই গৌর সেবা আয়োজন, সেখানে দেখুন নিষ্ঠা নেই। কেন না? কোনো ভয় কাজ করছে না। এটা হলো মাধুর্য জ্ঞান। মাধুর্য জ্ঞানে কখনো ভয় আসে না, ঐশ্বর্য জ্ঞানে ভয় আসে। নিতাই গৌর হরি হরি বল। তাই আমি বলবো, ভক্তিযুক্ত চিত্তে ও নিষ্ঠা রেখে উপনীত যেন তীরে। এই দেখুন সব সরণী মানে দেব নৌকা নিয়ে এসেছে, কোথায় তীর হলো গোবিন্দ পার্বত্য। এই গোবিন্দ পার্বত্যে যখন এলেন ব্রজরমণ, বাংলা বৈষ্ণব গোবিন্দ দাস বলাবলি লিখলেন, একে পর এক দৃশ্য পরিবর্তন হচ্ছে লিখনের মধ্য দিয়ে। বিপিনে লালা ব্রজনারী আহারে, বিপিনে লালা ব্রজনারী আহারে, বিপিনে লালা ব্রজনারী ভাষত মুরলী ধারী, হে ভাষত মুরলী ধারী, ভাষত মুরলী ধারী, ভক্তমতী মায়েরা পদাবলীর অর্থ অনুভব হলে দিন আস্বাদনটা আরো ভালো হয়। এটা মৈত্রী ভাষার কীর্তন, খুব সহজ অর্থ। বলছে বিপিনে বিলাল ব্রজনারী, বিপিন মানে মন, মিলিল এসে ব্রজনগণ, হেরি হাসত মুরলী ধারী, তাদের দেখে কৃষ্ণ হাসছে, হেসে যাওয়ার কথা বলছে। কি কথা? পুছত সবক গমনক্ষেপ, মানে সবাইকে জিজ্ঞাসা করছে আগমনের কারণ কি, কেন এই পুছত সবক গমনক্ষেপ, কহত কি পরমপ্রেম, প্রশ্ন করছে। ও তাহলে তোমরা কি আমার ভালোবাসো তাই মনে এসেছো? তারপর বলছে ব্রজক সব কুশলা মাত্র, মানে যাদেরকে ঘরে রেখে এসেছেন ব্রজের সবাই কুশল তো, মানে কুশল কুশল বার্তা জিজ্ঞাসা করছে। আর এই প্রশ্ন শুনে ব্রজবতীরা কুটিল নয়নে তাকিয়েছে, তিতিল নয়নে। কৃষ্ণ প্রশ্ন করছে কাকে কুটিল যাওয়া বলি, কেন প্রশ্ন করলেন, কথা অনুভব করুন কেন করলেন। হ্যাঁ, এবার বিশদ ভাবে বলি, আসুন আসুন। এই কথা শুনে অপমান বোধ হয়েছে, এই যে অপমানে বেড়েছে, এই ব্যথা পেয়েছে। তারপর কৃষ্ণ জিজ্ঞাসা করছে কেমন আছে সব বাড়ি, কুশল তো? কুশল কুশল বলতে যখনই জিজ্ঞাসা করেছে উত্তর না দিয়ে কুটির নয়নে তাকিয়েছে। কিছু মনে নেবেন না মায়েরা, মেয়ে মানুষের মুখ থেকে দুটো গালাগাল শোনা ভালো। কৃষ্ণ রাত্রিতে অধিক থেকে বলছে হে ব্রজনগণ, এই অধিক রাত্রিতে আপনার 40 শ্রেণীর নায়িকা কোথাও স্বামীর কোলে মাথা রেখে ঘুমাবেন, তাকে না স্বামীর কোল ত্যাগ করে বনে এসেছেন, তাও গভীর রাত্রি গভীর অরণ্যের পথ। এই যে নারী জাতি হয়ে গভীর অরণ্যের পথ ধরে এসেছেন, এই জন্য প্রশংসা প্রাপ্য। থোড় না হতে কাহিনী, থোড় না হতে কথা বাংলা অর্থ হলো বড় কম কথা নয়। বুঝতে পেরেছেন মায়েরা? বৈষ্ণব পদাবলীটা মৈত্রী ভাষা, বাংলা অর্থটা দেখুন। থোড় না হতে কাহিনী, থোড় না হতে কথা